ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারত যোজনার ফর্ম কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা অন স্ক্রিন এখানে ফর্মটা দেখতে পাচ্ছ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। মানে নতুন যারা আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে, কোথায় তোমাদের জমা করতে হবে, যেটা তোমরা সকলেই জানো 15, 16, 17 তারিখ যেটা কিন্তু জনকল্যাণ শিবির কিন্তু পশ্চিমবঙ্গে হতে চলেছে বিভিন্ন ব্লক এবং পঞ্চায়েত এরিয়াতে। তো সেইখানে কিন্তু এই আয়ুষ্মান ভারতের ফর্ম তোমরা পেয়ে যাবে এবং সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এর সাথে আর কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে বা এই ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউ এনরোলমেন্টের ফর্মটি, এখানে তোমাদের যে ডেট দেওয়া রয়েছে এই ডেটটা লিখবে তোমরা ডে, মান্থ এবং ইয়ার অনুযায়ী, যেদিন তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে সেই ডেটটি। এখানে ওপরেই বলেছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, মানে এখানে যে আবেদন করবে তার ডিটেলস, মানে বাড়ির যে হেড কর্তা রয়েছে তার আধার নাম্বার এখানটা দিতে হবে। যে আধার নাম্বার দিলে সেই আধার নাম্বারে ব্যক্তির নাম এখানটায় লিখতে হবে এবং রেশন কার্ডের নাম্বার তোমাদের এখানটায় লিখতে হবে এবং সেই রেশন কার্ডটি কোন ক্যাটাগরি AAY, SPHH, PHH, RKSY 1, 2 বা জেনারেল কার্ড সেটা তোমাদের এখানে টিক করতে হবে। এখানে তারপর দ্বিতীয় বলেছে যে আধার লিঙ্কের মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এখানে ওপরে যে ব্যক্তির নাম দিলে সে মেল না ফিমেল সেটা এখানে টিক করতে হবে এবং তার ডেট অফ বার্থ এখানটায় ডে, মান্থ, ইয়ার অনুযায়ী এই বক্সের ভেতরে তোমাদের লিখতে হবে। তবে এখানে ফুল অ্যাড্রেস তোমাদের লিখতে হবে, ভিলেজ, স্ট্রিট এবং কত নাম্বার ওয়ার্ড, হাউস নাম্বার যদি না জানা থাকে দেওয়ার দরকার নেই, এই অ্যাড্রেসটা ফুলফিলভাবে দেবে। অবশ্যই কিন্তু পিনকোড নাম্বার বা পোস্ট অফিসটা কিন্তু এখানে যেন অ্যাড্রেসে যেন উল্লেখ থাকে। তারপর বলেছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট তোমাদের ডিস্ট্রিক্ট এখানটা লিখবে, ব্লকের নাম তোমাদের এখানটা লিখতে হবে এবং গ্রাম পঞ্চায়েতের নাম তোমাদের এখানটা লিখতে হবে। তারপর বলছে ফ্যামিলি হেড নেম, ফ্যামিলি হেড কে আছে, ওপরে যে এই অ্যাপ্লিকেশন নেমটি দিলে সেই অ্যাপ্লিকেশন যদি ব্যক্তি হেড হয়ে থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন ব্যক্তির নাম এখানে আরেকবার কিন্তু তোমাদের এখানটায় লিখতে হবে। আর চেষ্টা করবে রেশন কার্ডে যে হোল্ডার হেড রয়েছে, রেশন কার্ডে যে ব্যক্তির কার্ডের হেড অফ দ্য ফ্যামিলি নাম রয়েছে সেই হেড অফ দ্য ফ্যামিলি নাম এখানটায় দেবে। টোটাল ফ্যামিলি মেম্বার কতজন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, শুধুমাত্র সংখ্যাটা তোমাদের এখানটা লিখতে হবে। প্যান কার্ডের নাম্বার এখানে দিতে হবে, উপরে যে অ্যাপ্লিকেশন নাম ব্যক্তি দিলে সেই প্যান কার্ডের সেই ব্যক্তি প্যান কার্ডের নাম্বার এখানটা দিতে হবে। তা বলছে ইলেকট্রাল ডিটেলস অ্যাভভ 18, মানে 18 বছরের ঊর্ধ্বে যদি সেই ব্যক্তি হয়ে থাকে তার আধার ভোটার কার্ডের ডিটেলস এখানে দিতে হবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সেই ব্যক্তি দিতে হবে। অ্যাসেম্বলি কোন বিধানসভা সেটা দিতে হবে, পার্ট নাম্বার কত এবং সিরিয়াল নাম্বার কত নম্বর সিরিয়াল সেই ব্যক্তির নাম সেটা কিন্তু পেয়ে যাবে। সেটা কিন্তু ভোটার লিস্টে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, এটা অলরেডি কিন্তু অনেক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে সেটা বার করতে হয়। তারপর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডে যে 7টা নাম্বার আছে নিচে দেখবে, সেই 7টা নাম্বার এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপর দেখতে হচ্ছে এলিজিবিলিটি প্যারামিটার্স, কী কারণ হচ্ছে এলিজিবল, এটা দুটো সেপারেট ভাগ রয়েছে, একটা রুরাল মানে একটা গ্রামীণ এলাকার জন্য আর একটা হচ্ছে আরবান যেটা শহর এলাকার জন্য। যার যেটা প্রযোজ্য হবে শহর এলাকার হলে শহর এলাকার আর গ্রামীণ হলে গ্রামীণ, আমি দুটোইকেই কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে কি কি বক্সে টিক করতে হবে, প্রথম যেটি বলেছে অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুফ, মানে বাড়িতে যদি কাঁচা বাড়ি বা কাঁচা দেওয়াল থেকে থাকে তাহলে যে কোনো বক্সটা ইয়েস অথবা নোতে টিক করবে। তারপর বলেছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, মানে বাড়িতে যদি 16 থেকে 59 বছর বয়সে কোনো যদি মেম্বার থাকে তাহলে সেই বয়সটা টিক করবে, আর অচেত কিন্তু নাতে টিক করবে। তারপর বলছে ফিমেল হেডেড হাউস হোল্ডে উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন 16 to 59, মানে বাড়িতে যদি কোনো পুরুষ ব্যক্তি না থাকে, শুধু বাড়িতে যদি মহিলাই থাকে, সেই মহিলা যদি 16 থেকে 59 বছর হয়ে থাকে তাহলে সেখানটা টিক করবে, ইয়েস হলে ইয়েস, অচেত নো হলে নো। মানে বাড়িতে কিন্তু কোনো পুরুষ হোল্ডার থাকলে হবে না, শুধু যদি বাড়িতে যদি সমস্ত কিন্তু মেম্বার মেয়ে থাকে তা সেই মেয়েদের বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হলে ইয়েস অথবা নোতে ঠিক করবে। তারপর হচ্ছে ডিসেবল মেম্বার এবেল বডিড অ্যাডাল্ট মেম্বার, মানে যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে সেই ব্যক্তি কি ডিসেবল মানে প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হয়ে থাকলে ইয়েস, অচেত নোতে ক্লিক করবে। SC/ST হয়ে থাকলে সেটা এখানে টিক করবে। ল্যান্ড হাউস হোল্ড ড্রিভিং মেজর পার্ট দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, মানে ভূমিহীন পরিবার যদি হয়ে থাকে, কোনো জমি জায়গা নেই, ভূমিহীন পরিবার, তাহলে সেই বক্সটা ইয়েস অথবা নোতে তোমাদের টিক করতে হবে। তারপরে ডেস্টিনি লিভিল অন অ্যালামস, মানে ভূমিহীন পরিবার, মানে কোনো জমি নেই বাড়ি নেই তারা যদি বসবাস করে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। ম্যানুয়াল সার্ভার ফ্যামিলি, মানে কোনোরকমভাবে কিন্তু সংসার চালাচ্ছে, কোনো কাজ করে না, তাহলে সেটা কিন্তু যদি ইয়েস অথবা নোতে হয়ে থাকে তাহলে ইয়েস বা নোতে ক্লিক করবে। তারপর বলছে
প্রিমেটিভ ট্রিবিল গ্রুপ, মানে প্রিমেটিভ গ্রুপ আছে মানে যদি বাড়িতে কোনো গ্রুপ বা সদস্য থেকে থাকে যে কিন্তু কোনো কাজকর্ম করে না, যে কিন্তু কোনো যার জামে কোনো জমি জায়গা নেই, ঘর বাড়ি নেই, সে যদি ইয়েস হয়ে থাকে ইয়েস, হয়তো নোতে ক্লিক করবে। তারপর হচ্ছে লিগ্যাল রিলিজ বন্ডের লেবার, মানে দিনমজুর, যেটা যদি দিনমজুর হয়ে থাকে বাড়িতে কেউ তাহলে কিন্তু ইয়েস অথবা নোতে ক্লিক করবে। এটা গেল গ্রামীণ এলাকার জন্য। এই যেটা এবার হচ্ছে শহর এলাকার জন্য, তোমার যেটা প্রযোজ্য হবে শহর হলে শহর, গ্রামীণ হলে গ্রামীণ, অপশানটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তারপর গ্রামীণ শহর এলাকা যেটা বলেছে র্যাগ পিকার, র্যাগ পিকার মানে হচ্ছে যারা কিন্তু মানে যারা নোংরা প্লাস্টিক কুড়িয়ে বেড়ায় সদস্য যদি কেউ থেকে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। বেগার মানে ভিখারি যদি থেকে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। ডোমেস্টিক ওয়ার্কার, ডোমেস্টিক ওয়ার্কার মানে যে ড্রেন পরিষ্কার করে থাকে বা কোনো কাঁচরা নোংরা পরিষ্কার করে থাকে সেই ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। স্ট্রিট ভেন্ডার মানে হকার, রাস্তার ধারে কোনো খাবার বিক্রি করে, হকার ক্লোবার আদার সার্ভিস প্রোভাইড করে থাকে রাস্তায় রাস্তায়, যদি ইয়েস হয়ে থাকে তাহলে সে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। তারপর যেটা বলেছে কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার বা প্লাম্বার, মেশন, লেবার পেন্টার বা সিকিউরিটি গার্ড, কুলি, আদার্স ইত্যাদি হয়ে থাকে তাহলে সেটা ইয়েস অথবা নোতে ক্লিক করবে। সুইপার স্যানিটাইজেশন মেল বা ড্রেন পরিষ্কার করে, সুইপার কোনো হসপিটালে পরিষ্কার করে, সেটা যদি ইয়েস হয়ে থাকে নোতে ক্লিক করবে। হোম বেসড ওয়ার্কার যে হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, টেলার মানে বাড়িতে বসে কাজ করে, টেলার হোক, আর্টিস্ট হোক, হ্যান্ডক্রাফট কাজ করে থাকে ইয়েস নোতে ক্লিক করবে। ট্রান্সপোর্ট ওয়ার্কার ড্রাইভার হয়ে থাকে, কন্ট্রাক্টর, হেল্পার বা হয়ে থাকলে সেটা কিন্তু বা রিক্সা চালক হয়ে থাকলে তাহলে সেটা কিন্তু ইয়েস নোতে ক্লিক করবে। শপ ওয়ার্কার বাড়িতে মানে কোনো দোকানে কাজ করে থাকে, কোনো ছোটোখাটো স্মলে কাজ করে থাকে, ডেলিভারি বয় হয়ে থাকতে পারে, সেটা কিন্তু ওয়েটার হয়ে থাকলে সেটা ইয়েসের মধ্যে ক্লিক করবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বল, রিপেলার ওয়ার্কার যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েসের মধ্যে ক্লিক করবে। ওয়াশারম্যান বা চৌকিদার বা যে চৌকিদার হয়ে থাকে যেগুলো, সেটা যদি ইয়েস হয়ে থাকে তাহলে ওতে ক্লিক করবে, যেটা হয়ে থাকবে সেটা তোমরা ক্লিক করবে। তা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা এজ 17 মানে 70 বছরের ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক। এটা কিন্তু গ্রামীণ বা শহর এলাকা দুজনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, শুধুমাত্র এই অপশানটুকু যেটা রুরাল বা আরবান লেখা রয়েছে এই দুটো অপশান, যেটা শহর এলাকা হয় তাহলে শহর এলাকা ফিল আপ করবে, গ্রামীণ এলাকা হলে গ্রামীণ এলাকা ফিল আপ করবে, বাকিটা কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে এখানটায়। তারপর হচ্ছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার অফ আশা AWH, যদি বাড়িতে কেউ আশা মেম্বার হয়ে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। তারপর বলছে এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া চেক, ফ্যামিলিতে যদি কারো 8 লাখ টাকার ইনকাম ঊর্ধ্বে হয়ে থাকে বছরে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। এনি মেম্বার অফ ফ্যামিলি প্লেইং ইনকাম ট্যাক্স, যদি কেউ ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে যদি ইয়েস অথবা নোতে ক্লিক করবে। SSD বা লিস্ট বা SIR বা BLA 2026, যদি SIR 2002 লিস্টে যদি নাম লেখা থাকে বা SIR যদি 2026 সে যদি পোলিং না করে থাকে, ভোট না দিয়ে থাকে তাহলে সে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লিকেবল ট্রাইব্যুনাল, যদি SIR যদি 2026 যদি SIR অ্যাপ্লিকেশন করে থাকে সেটা এখনও যদি অ্যাপ্লাই বা পেন্ডিং হয়ে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, যদি CA অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, যদি যে অ্যাপ্লাই করছে সে যদি অন্নপূর্ণা যোজনার লিস্টে বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবে। তারপর বলছে এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এই যে কন্ডিশনটা এই কন্ডিশন বক্সে টিক করে দেবে, যে এখানে বলা আছে যে ওপরে যে সমস্ত ডিটেলসগুলো আপনি দিলেন স্বজ্ঞানে সমস্ত কিছু সঠিক ইনফরমেশন দিলে সেই জন্য কিন্তু আপনি এখানটায় সাইন করছেন, এখানে যদি সিগনেচার করতে পারেন সিগনেচার অর্থাৎ কিন্তু টিপছাপ কিন্তু তোমরা এখানটায় দিয়ে দেবে। বাকি এইখানে যে ডিটেলস দেওয়া রয়েছে এই নিচেগুলো কিন্তু আপনাকে রিসিভ কপি হিসেবে কাট করে দেবে, এটা যারা অফিসাররা রয়েছে তারা অফিসাররা ফিল আপ করে দেবে। আর এখানটায় দেখে নেবেন যে জনকল্যাণ যোজনার নেম অ্যান্ড সিগনেচার, জনকল্যাণ যোজনার যে শিবিরে যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা নেবে তার এখানে কিন্তু সাইন এবং সিল থাকবে, সেটি কিন্তু দেখে নেবেন। তারপর এটা হচ্ছে কিন্তু এই ডিসি কপিটা আপনাকে ফিল আপ করে তারা কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে দুটো অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, একটা হচ্ছে যারা 70 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা হচ্ছে যারা ফ্রেশ নতুন অ্যাপ্লিকেশন করবে আয়ুষ্মান ভারতে তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে। এবার হচ্ছে যে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় জমা করবেন, জনকল্যাণ শিবিরটা আপনার এলাকা কোথায় হচ্ছে সেটা কিন্তু আপনার জানা দরকার রয়েছে। আপনার ডেটটা হয়তো জানেন কিন্তু কোথায় জনকল্যাণ শিবির হবে সেটা কিন্তু আপনারা নিজেদের মন থেকে দেখে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু আপনারা জমা করতে পারবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন JKS লিখে, এখানে প্রথম অপশন চলে আসবে দেখবেন জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকার, এখানে অপশানে চলে আসবে, এই অপশানে সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। এখানে পাচ্ছেন জনকল্যাণ শিবিরের যে অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে আপনার এলাকা জনকল্যাণ শিবির কোথাও হচ্ছে দেখার জন্য লোকেট ইওর শিবির এই অপশানটা সিম্পলি ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবে আপনার এখানে ডিস্ট্রিক্ট চাওয়া হবে, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন লোকালি ব্লক কোথায় রয়েছে, আপনার যে ব্লক রয়েছে কোথায় সেই ব্লক আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যে ব্লক সেই ব্লক
আমি সিলেক্ট করে নিলাম। তারপর জিপি বা পঞ্চায়েত, গ্রামীণ বা পঞ্চায়েত কোথায় রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে তবে আপনার কোথায় ফিল আপ হচ্ছে বা সেটা কবে দেবে, কোন কোন ডেটে, সেটা কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। সেইখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা জমা করতে পারবেন। এখানে ডেটগুলো আপনারা দেখে নেবেন, কোন কোন ডেটে কোথায় আপনাদের জনকল্যাণ শিবির হচ্ছে সেটা কিন্তু আপনারা সমস্তটা কিন্তু দেখে নিতে পারবেন। এবার হচ্ছে মেন বিষয়, এর সাথে কী কী ডকুমেন্টস আপনার অ্যাটাচ করতে হবে। এখানে যে আপনি যে ফর্মগুলো ডিটেলসগুলো দিলেন, এখানে আধার কার্ড, রেশন কার্ড, তারপর এখানে যে আপনার রয়েছে ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, এবং বাড়িতে যদি SC/ST হয়ে থাকে তার সার্টিফিকেট কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে আপনাদের কিন্তু এই প্রধানমন্ত্রী জনকল্যাণ যোজনা শিবির যে রয়েছে, জনকল্যাণ শিবির, সেখানে গিয়ে আপনার কিন্তু জমা করতে হবে। তো এই হচ্ছে মূলত কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো, সেখানে থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে ফিল আপ করে নিতে পারেন এবং জনকল্যাণ শিবির আপনি কিন্তু এই ফর্ম জমা করতে পারেন।